বন্ধুরা, রাত পোহালেই বাংলাদেশ খেলতে নামছে শ্রীলঙ্কার সাথে। প্রথম ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে, আর এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে তোমরা ধরে নিও যে টপ 8 যে পজিশনটি, এই পজিশনটিতে বাংলাদেশ ডেফিনেটলি চলে যাবে। কিন্তু কালকের ম্যাচটি সব থেকে ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। এই ম্যাচটি উইন করার জন্য বাংলাদেশের সম্ভাব্য যে টিমটি হবে, বাংলাদেশ কেমন করবে তার সম্ভাবনা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। আমার সাথেই থাকো। প্রথমত, বাংলাদেশের বেস্ট 11 কি হবে? কয়েকটা কনফিউশনের জায়গা আছে। বোলিং বলো, ব্যাটিং সাইড বলো, অলরাউন্ডার সাইড বলো, কিছু জায়গায় কনফিউশন আছে। কাকে নেওয়া হবে, কনফিউশনগুলোকে বাদ দিয়ে আমার কাছে যেটি মনে হয় যে বেস্ট 11 যেটি হবে, তোমাদের সাথে মিলিয়ে নাও আমার সাথে তোমাদের মিলছে কিনা। প্রথমত, ওপেনিং স্লটে সৌম্য এবং তামিম থাকবে। ডেফিনেটলি তামিম নিজেকে প্রুভ করে ফেলেছে অলরেডি যে সে ওপেনিং স্লটে বেশ কয়েকটি ব্রিলিয়েন্ট পারফরমেন্সের মাধ্যমে সে কিন্তু ওপেনিং স্লটে নিজেকে ফিক্স করে ফেলেছে। অন্যদিকে সৌম্য সরকারের কয়েকটা ব্রিলিয়েন্ট পার্টনারশিপ হয়েছিল তামিমের সাথে। সো সৌম্য এবং তামিমের ওপেনিং স্লট ফিক্সড, এখানে কোনো কনফিউশন নেই। 3 নম্বর পজিশনে কি লিটন দাস আসবে? এটি কিন্তু আসলে করেছিল ইন্ডিয়ার ম্যাচে, কিন্তু লিটন দাসকে কিন্তু 3 নম্বর পজিশনটিতে পাঠানো হয়েছিল, কিন্তু তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি। কিন্তু বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে লিটন দাসকে অবশ্যই রাখবে, বাদ দেওয়ার কোনো উপায় নেই। আমি মনে করি না যে লিটন দাসকে বাদ দেওয়াটা ওয়াইজ হবে। আমি মানি যে লিটন দাসের পারফরমেন্স ভালো না, কিন্তু লিটনের থেকে যে ভালো পারফর্ম করবে সেই রকম প্লেয়ার বাংলাদেশের এইরকম অপশন আমাদের নেই। আমাদের টিমটা আসলে ইন্ডিয়ার মতো না যে তারা ইচ্ছা করলে 2-3টা জেনুইন মেন টিম বানিয়ে ফেলতে পারে। বাংলাদেশ কিন্তু সেটা পারবে না। সো লিটন দাস থাকবে, এটার কোনো অল্টারনেটিভ কোনো অপশন নেই আমাদের হাতে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য বন্ধুরা। আমি বলবো লিটন থাকবে, লিটন যেমন করুক না করুক তারপর লিটন থাকবে। সো লিটনের পজিশনটা আমার কাছে মনে হয় না 3 নম্বরে। আমার কাছে যেটা মনে হয় যে তাকে লোয়ার মিডল অর্ডারে পাঠানো হবে, শেষের দিকে এসে যেন একটি ধুমধারাক্কা 4 ছক্কা মেরে যেন একটি রানটার স্কোরটা বাড়াতে পারে, এই একটি টার্গেট কিন্তু বাংলাদেশ নিতে পারে বলে আমি মনে করি। সো 3 নম্বর পজিশনে আমার কাছে মনে হয় যে শান্তকে পাঠাবে, আর 4 নম্বরে তাহিদ হৃদয় থাকবে, 5 নম্বরে সাকিব আল হাসান থাকবে, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে। এখন 7 নম্বর পজিশনটাকে নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। সে পজিশনটাতে কে খেলবে? এখন লিটন দাসকে তো আমি বললাম যে লিটন দাসকে হয়তো বা 7 নম্বরে নামানো হবে। আমার কাছে মনে হচ্ছে 8 নম্বরের কনফিউশনটা হচ্ছে যে 8, 9, 10, 11 এই যে 4টা পজিশন, এই 4টা পজিশনে 3টা পেসার নেওয়া হবে আর একটি অলরাউন্ডার নেওয়া হবে সাকিবের পাশাপাশি। তো অলরাউন্ডার যে পজিশনটি, এই পজিশনটিতে কাকে নেওয়া হবে? এই পজিশনটা নিয়েই আসলে কনফিউশন। সে কনফিউশনের জায়গায় যদি বলি যে মাহিদে হাসানকে থাকবে নাকি রিশাদ থাকবে, তো রিশাদ থাকার পসিবিলিটিটাই 99%। কেন? কারণ হচ্ছে রিশাদের যে ব্যাটিং স্টাইল, তার যে মানে 6-4 ছক্কা মারার যে স্কিল, সেটা মাহিদে হাসান থেকে অনেক গুণে ভালো। তো সেই হিসেবে রিশাদ হোসেনই ডেফিনেটলি থাকবে, মাহিদি থাকবে না। 2টা স্পিনার সাকিব এবং রিশাদ, এবং 3টা পেসার, যেহেতু শরীফুল খেলছে না ইনজুরি, মুস্তাফিজ থাকছে, তানজিদ হাসান সাকিব থাকবে, এবং তোমাদেরকে একটু সুখবর দিচ্ছে, কালকে তাসকিন আহমেদ খেলছে। সো 3টা পেসার, 2টা স্পিনার, যারা কিনা যে দুজনই কিনা অলরাউন্ডার, এই হচ্ছে 5টা বোলিং এর অপশন। সাথে থাকছে সৌম্য, মাহমুদুল্লাহ বল করে। সো এই যে অপশনগুলো, এগুলা নিয়েই কিন্তু বেস্ট 11 হবে। আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ ফাইট করবে।